গেট হচ্ছে এখানে, দেওয়াল হচ্ছে পিছনে। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু ঘুরতে বের হলাম বাসা থেকে একটু দূরে। দেখি ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে দেখি রাস্তার মাঝ বরাবর দেওয়াল, কিন্তু অপোজিটে রাস্তা আছে কিনা বোঝা যায় না, কিন্তু পাশে দিয়ে একটা ফাটা আছে, ভাঙ্গা আছে। এই ফুটু দিয়ে এখন প্রবেশ করব কিনা ভাবতেছি। রাস্তা তো হচ্ছে বরাবর, আমি ফুটু দিয়ে প্রবেশ করে কই যাব? কিন্তু অপোজিট সাইডে কি রাস্তা আছে দেখি তো গিয়ে। হ্যাঁ, অপোজিট সাইডে তো রাস্তা আছে, মাঝে দিয়ে দেওয়াল। এখন এই দেওয়ালটা কী কারণে দিয়েছে সেটা আমি জানি না। এখন রাস্তা যদি সরকারি হয়, সরকারি রাস্তার মাঝে কেন দেওয়াল দেওয়া হবে সেটাই তো বুঝতেছি না ভিউয়ার্স। যাই হোক, এখন রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এত বড় দেওয়াল, এখন যদি এটা যদি সরকারি দেওয়াল না হয়, এখানে তো কেউ হচ্ছে নিজস্ব দেওয়াল দিতে পারবে না। আর অন্তত গেট দেওয়া একটা উচিত ছিল, সেটাই। আর সামনে তো দেখতেছি আবার একটা গেট দেখা যাচ্ছে, কিন্তু চতুর্পাশে দেওয়াল নাই। আর মানেটাই তো মিলাইতে পারতেছি না। গেট হচ্ছে এখানে, দেওয়াল হচ্ছে পিছনে, আবার রাস্তার মাঝখান দিয়ে দেওয়ালটা। এটার মানে কি ভাই? এটা মানেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যদি জেনে থাকেন। মানে গেট আছে, দেওয়াল নাই, দেওয়াল আছে, গেট নাই, আবার রাস্তার মাঝখান দিয়ে দেওয়াল। আর সেই দেওয়ালের ফুটো দিয়ে আমরা আসতে হয়, যেতে হয়। আমরা তো জানি যে ফুটো দিয়ে মানুষ একবারই আসে, বারবার আসেও না, যাইতেও পারে না। তো এখানে যে জিনিসটা দেখলাম, এটা আপনারা নেগেটিভে নেবেন না, বাস্তবতাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। মানে ফুটো দিয়ে আমরা আসলাম, আর ফুটো দিয়েই যাব দেওয়ালের, কিন্তু রাস্তার মাঝে গেট নাই। গেট আবার হচ্ছে দিচ্ছে সামনে, আবার গেটে দেওয়াল নাই। খুব অবাক করা কাণ্ড ভাই। দুনিয়ার মানুষের কত রকমের রং, কত রকমের মর্জি, কত রকমের ইচ্ছা, তাদের ইচ্ছার মধ্যে সব কিছু, আর কিছু না। কিন্তু কিছু কিছু রহস্য তারা রেখে যায়, যেটা আমরা উপলব্ধি করতে পারি এবং দেখি, আর মাঝে মাঝে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যাক, আমাদের ওইদিকে আর বাবা চিন্তা দরকার নেই, আমরা একটু ঘুরতে আসছি। আমরা একটু ঘুরি, দেখি কোথায় যাওয়া যায়, একটু উপভোগ করতে আসছি। কিন্তু এখান দিয়ে তো শুধু ঘন জঙ্গলই দেখতে পারতেছি, অন্য কিছু দেখতে পারতেছি না। একটা সুন্দর একটা রাস্তা দেখলাম, যেহেতু বাইক নিয়ে আসে, একটু রাইড করি, দেখি যে কোথায় যাওয়া যায়। এদিক দিয়ে কোথায় গেছে? এখানে আবার 3 রাস্তা, কই যাবো, কোন দিক যাওয়া যায়? এটা খুবই ভয়ঙ্কর জায়গা, ওঠার সময় তো এটা ভাবি নেই। ভিউয়ার্স, দেখতে পারতেছেন কত ভয়ঙ্কর জায়গা এগুলা। দেখতে দেখা যায় রাস্তার মতো, একটু আগায় আসলে কোনো কিছু দেখা যায় না, খুবই রিস্ক। এখন এদিক দিয়ে আবার কই বের হবো? দেখি একটু সামনে আগায় যায়, যদি রাস্তা না পাই তখন আবার ব্যাক করে বেরিয়ে যাবো। কী করবো, রাস্তা ছাড়া তো আর কোথায় যাওয়া যাবে না। কিন্তু এদিক দিয়ে তো হয়তো বা গাড়ি বা কোনো কিছু গেছে, এই জন্য একটা রাস্তা আকারে হয়ে আছে। আর রাস্তা না থাকলে তো এরকম কোনো কিছু, যাতায়াত না থাকলে তো এরকম হতো না। যাতায়াত আছে বিধায় এরকমটা হয়েছে। আসলাম একটু ঘুরতে, এসে আবার পড়ে গেলাম বিপাকে। না, এই ফুটো দিয়ে প্রবেশ করা উচিত হয় নাই। জানি যে ফুটো দিয়ে একবার বের হয়, বারবার বের হওয়া যায় না, বারবার ঢোকা যায় না। এখন এই ফুটো দিয়ে বারবার বের হয়, ঢুকে দেখি তো সমস্যাটা। দেখি, যেহেতু ঢুকে গেছি, এখান দিয়ে শেষ করে তো বের হতে হবে, না হলে তো আর উপায় নেই। দেখি কোথায় দিয়ে বের হওয়া যায়। আপনারাও আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমাকে সহযোগিতা করতে থাকুন কমেন্ট বক্সের মাধ্যমে। আর এই ভিউগুলা, আমাদের ইনফরমেশনগুলা যদি আপনাদের কাছে ভালো মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ইনফরমেশন শেয়ার করতে পারবো এবং নতুন নতুন ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু সব তো দেখাতে পারবো, ঠিক আছে, এখন আমরা যে এখানে প্রবেশ করলাম, এখান থেকে বের হবো কীভাবে সেটা নিয়ে তো আরেকটা টেনশন। সামনে তো কোনো রাস্তা দেখাই যাচ্ছে না। এখন এখানে একটা ফাঁকা জায়গা পেলাম, দেখি এখান দিয়ে বের হতে পারি কিনা। যেহেতু প্রবেশ করছি, বের তো হতেই হবে। আর এসব জায়গায় না আসাটাই বেটার, খুবই রিস্ক। মানে আশেপাশে কোনো মানুষজন বলতে কিছুই নাই, এত নীরব জায়গাটাতে আসাটা উচিত হয় না। যাক, চলে যেহেতু আসি ভিউয়ার্স, দেখি বের হতে পারি কিনা। এখানে আবার নেটও কাজ করতেছে না যে গুগল ম্যাপটা দেখে বের হবো, কারণ এই ঘনবসতি এলাকায় গাছের দেখতে এত বড় কি সাপ নাকি? দেখতে তো সাপের মতোই লাগে। যাকে দিক দিয়েও মানুষের হাঁটার একটা রাস্তা দেখতেছি, মানুষ হাঁটছে না কি হাঁটছে তো সেটা বলতে পারতেছি না, কারণ কোনো কিছু তো চোখে দেখতেছি না। যাকে দিক দিয়ে গিয়ে দেখি রাস্তা খুঁজে পাই কিনা। হ্যাঁ, এখানে একটা রাস্তা দেখা যায়, কিন্তু এই রাস্তা এখন আমরা যে আসছি সেই জায়গাটা কীভাবে বের করে খুঁজে পাবো? আচ্ছা, দেখি কোন দিক দিয়ে বের করা যায়, যাইতে থাকে। দেখি কোন দিক দিয়ে বের হওয়া যায়। বের তো হতে হবে, আর এখানে থাকা যাবে না ভাই। ফুটো দিয়ে আমাদের প্রবেশ করা উচিতই হয় নাই। কথায় আছে না,
কীভাবে জানি বলে, ওটা আর বললাম না, ওইটা খারাপ দেখাবে বিষয়টা। জায়গা ঢুকছি যেহেতু ফুটো দিয়ে বের হতে হবে, আর এখানে লেট করাটা উচিত হবে না, বাইরে হয়ে যায়। বাইরে হওয়াটা আমাদের জন্য ভালো হবে। দেখি এদিক দিয়ে বের হবে যে হয় কি না, দেখি এদিক দিয়ে বের হতে পারি কিনা। যদি এদিক দিয়ে বের হতে পারি তাহলে তো হলোই, না হলে আবার ব্যাক করতে হবে। কি একটা জায়গা আসলাম, ম্যাপ কাজ করে না, এটা কোনো কথা? সন্ধ্যার প্রায় কাছাকাছি, এখন যদি না বের হয়ে জায়গাটাতে থাকাটা খুবই রিস্ক। ঘুরতে বের হয়ে আরও বিপদে পড়ে গেলাম, মানে বিপদ বলে কেউ আসে না। সেজন্য বিয়াস যেখানেই যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আগে সেই জায়গাটার সম্পর্কে জানবেন, খোঁজ নেবেন, তারপরে প্রবেশ করবেন। হঠাৎ করে প্রবেশ করে গিয়ে বিপদে পড়ে গেলে কিন্তু শেষ। ও যাক, আমরা অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি। এই যে আমাদের যে দেওয়াল ছাড়া গেটটা খুঁজে পেলাম, তারপরে পাবো দেওয়াল, তারপরে পাবো ফুটো দিয়ে ঢুকেছি, ফুটো দিয়ে বের হবো। এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। আর এখানে প্রবেশ করা যাবে না, কানে ধরতে হবে। এটাই কি অবাক করা জিনিস, গেট আছে দেওয়াল নাই, দেওয়াল আছে গেট নাই, আছে মাত্র ফুটো দিয়ে ঢুকতে হয়, ফুটো দিয়ে বের হতে হয়। সেটাই ভিউয়ার্স আমার কাছে। রাস্তার অবস্থা যা, কথা বলবো কি ভিউয়ার্স। এখানে না আসলে এরকম অ্যাডভেঞ্চার কোনো কিছু উপভোগ করতে পারতাম না, যেহেতু আমি এসে আপনার উপভোগ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগতে পারে। আর এটা দেখে আমি খুবই অবাক হয়েছি যে দেওয়াল আছে গেট নাই, গেট আছে দেওয়াল নাই, আবার রাস্তার মাঝখান দিয়ে দেওয়ালটা করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে খুবই অবাক একটা বিষয় মনে হলো। অবশেষে বেড়ে গেছে, আর এখানে প্রবেশ করা যাবে না।